দেখো আজকে আমরা দেখব হচ্ছে ক্লাম্পার সার্কিট। ঠিক আছে, তো হচ্ছে ক্লাম্পার সার্কিট তিন ধরনের হয়, তবে আজকে শুধু আমরা হচ্ছে পজিটিভ ক্লাম্পার সার্কিট নিয়ে আলোচনা করব। তো ক্লাম্পার সার্কিট হচ্ছে তিন ধরনের হয়, একটা পজিটিভ, নেগেটিভ, আর হচ্ছে ক্লাম্পার উইথ বায়াসিং ভোল্টেজ। ঠিক আছে, মানে ভোল্টেজ কিছু পরিমাণ হচ্ছে বায়াস করা যায়। তো আমরা পজিটিভ যদি আজকে হচ্ছে ক্লাম্পার নিয়ে আলোচনা করি, তাহলে দেখো আমাদের হচ্ছে এইটা হচ্ছে ইনপুট সিগন্যাল, যে এসি ইনপুট সিগন্যাল আমরা পাবো হচ্ছে ক্লাম্পার সার্কিটে। তবে হচ্ছে আউটপুটে আমরা কিভাবে মানে পজিটিভ দিকে আমাদের শিফট হবে, আমাদের আউটপুট সিগন্যালটা কিভাবে পজিটিভ দিকে শিফট হবে আমরা সেইটা দেখব। ঠিক আছে, তো আমাদের এইটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এটা ডায়োড, আর হচ্ছে একটা রেজিস্টার আছে। আমাদের ভি আউটপুট নেব হচ্ছে এখানে। তো এখন যদি আমরা হচ্ছে প্রথম যে আমাদের পজিটিভ যে হাফ সাইকেল আছে এই অংশটুকু, শুধু এই অংশটুকুর জন্য যদি আমরা হচ্ছে চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের ভি ইন এদিকে কাজ করবে, ওপরের দিকে। ঠিক আছে, ভি ইনের পজিটিভ ওপরের প্রান্ত আর নিচের প্রান্ত নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের দেখো, এই ক্ষেত্রে যে পজিটিভ এইটা হয়, তা আমাদের হচ্ছে ক্যাপাসিটির ভিতরে কারেন্ট এসে এখানে যাবে। তাহলে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আসে হচ্ছে ডায়োডের এন টাইপ বা নেগেটিভ প্রান্ত। এই কারণে ডায়োডটা কী হবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ডায়োডটা যেহেতু ওপেন হয়ে যাবে, তাই এখানে আর ডায়োডটা দেয়নি। ঠিক আছে, তো ডায়োডটা ওপেন হয়ে গেছে। তো আমাদের আউটপুট যে ভোল্টেজ আমরা পাবো, সেই আউটপুট ভোল্টেজটা মূলত কী হবে, ইনপুট ভোল্টেজের মতোই হবে। তাহলে সেম ইনপুট ভোল্টেজের মতোই আমাদের আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে এই ইনপুট ভোল্টেজের এই অংশটুকু আমরা হলো আউটপুটে ডিরেক্টলি পাবো। ঠিক আছে, এই ইনপুট যেরকম ঠিক সেই রকমই, মানে কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ ছাড়াই আমরা সেম পরিমাণ হচ্ছে আউটপুট ভোল্টেজ পাবো। এবং এখানে কিন্তু এখনও কি হয়নি, আমরা তো দেখছি যে হচ্ছে ক্লাম্পার সার্কিটে কি হয়, ওপরে যায়, তাই না? আমাদের নেগেটিভ পোর্শনটাও ওপরে যায়, পজিটিভ পোর্শনটাও ওপরে যায়। তো এখানে আমাদের শুধুমাত্র পজিটিভ পোর্শনটা এখন ওপরে আসছে। তো আমরা দেখবো যে কিভাবে নেগেটিভ পোর্শনটাও ওপরে চলে আসে। তো এরপরে আমরা দেখব যে আমাদের ভি ইন এখন যদি নেগেটিভ নেই, তবে হলে নেগেটিভ হাফ সাইকেলেরও অর্ধেক নেব। ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেলের অর্ধেকের জন্য আমরা কাজ করব। নেগেটিভ হাফ সাইকেলের অর্ধেক কটু এইটুক, শুধুমাত্র এইটুক। এখন দেখো, তো এইটুকুর জন্য আমাদের কি হবে, তো এই ক্ষেত্রে আচ্ছা, যখন আমাদের মূলত হচ্ছে যে এই নেগেটিভ যখন হাফ সাইকেল নেব আমরা, আচ্ছা দেখো, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের নেগেটিভ পজিটিভ প্রান্ত হবে নিচের দিকে আর নেগেটিভ প্রান্ত হবে ওপরের দিকে। ঠিক আছে, তো এইবার আমাদের শুধুমাত্র এইটুক সিগন্যাল আমরা হলো পাস করাবো। তো এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ যে প্রান্তটা আছে এইটা হচ্ছে আমাদের হবে ডায়োডের হলো পজিটিভ প্রান্তের সাথে, মানে নিচের প্রান্ত যেহেতু পজিটিভ হবে, এই ক্ষেত্রে আমাদের নিচের প্রান্ত পজিটিভ হবে। তো এইখানে এসে কি হবে, ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে যাবে। তার মানে কি, ডায়োডটা হলো ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তার মানে এটা শর্ট হয়ে যাবে। তো যেহেতু শর্ট হয়ে যাবে, তাই মূলত এই শর্ট লাইন আর এর সাথে আমার প্যারালালে আছে হলো রেজিস্ট্যান্স। তো তার মানে কি, এইটা যেহেতু একটা শর্ট লাইন, তাহলে এর রিসপেক্টে ভোল্টেজ কী হবে, জিরো। তখন কী হয়েছে, ভোল্টেজ জিরো। তো আমার এই থেকে এই পর্যন্ত আসতে যে ভোল্টেজটা, এখানে তো ভোল্টেজ ড্রপ কি হয়ে গেল, জিরো। তাহলে এই ভোল্টেজটা মূলত ড্রপ হবে কোথায়, এই ভোল্টেজটা মূলত ড্রপ হবে আমাদের এই যে এখানে যে ভিএম আছে, এই ভিএম এর ভেতরে, সরি এখানে ভিএম কেন লিখছি, যে আমাদের ক্যাপাসিটরের যে হচ্ছে ক্যাপাসিটরের যে ভোল্টেজ হবে, এইখানে কিন্তু কারেন্ট ফ্লো হয়েছিল না, এইখানে আমাদের এটার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের শর্ট পাথ হওয়ার কারণে পুরো কারেন্টটা, মানে পুরো ভোল্টেজ ড্রপটা কোথায় হবে, এইখানে। আর আগেরবার ভোল্টেজ ড্রপ কিন্তু এখানে হয়ে গেছিলো, যে কারণে ক্যাপাসিটর কিন্তু পুরো ভোল্টেজ ড্রপ নিতে পারেনি, সামান্য ভোল্টেজ ড্রপ নিছে, পুরোটা নিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কী হবে, আমাদের যেহেতু এই অংশ শর্ট, তার মানে আমাদের ভোল্টেজ আউটপুট পাবো জিরো। তো এইখানে আমাদের এই জিরো থেকে শুরু করে মাইনাস ভিএম পর্যন্ত আসছে। ঠিক আছে, তো এই জিরো থেকে শুরু করে মাইনাস ভিএম পর্যন্ত আসতে এই যে ভি ম্যাক্সিমাম যাবে, ইনপুটের যে ভি ম্যাক্সিমাম, এখানে লিখছি আমি ভি ম্যাক্স অফ ভি ইন। তো এইটা কিন্তু এখনও হয়নি, কিন্তু যখন এইখান থেকে এই পর্যন্ত আসছে, তখন কিন্তু এটা ভি এম পরিমাণ ক্যাপাসিটরটা হচ্ছে ভোল্টেজ ধারণ করে নিছে, চার্জ ধরে নেওয়ার কারণে এর
এর অ্যাক্রসে যে ভোল্টেজ এই হাফ সাইকেল শেষ হওয়ার পর, মানে এই হাফ সাইকেলের অর্ধেক, নেগেটিভ হাফ সাইকেলের অর্ধেক শেষ হওয়ার পর এই ক্যাপাসিটরটা ভিএম পরিমাণ হচ্ছে ভোল্টেজ ড্রপ করে নিছে, ঠিক আছে। এরপরে কি হলো, এর ভেতর তো এখন ভিএম রয়ে গেছে। প্রথমে এই সার্কিট যখন অ্যানালাইসিস করতেছি তখন কিন্তু এটাতে ধরে নাও যে নাই, কিন্তু পরে যখন এই অংশটা সম্পন্ন হলো তারপরে এটা ভিএম পরিমাণ এর ভেতর জমা করে নিছে ভোল্টেজ ড্রপ। তো দেখো যখন এইখানে নেগেটিভ এইটুক পোর্শন আসলো, অর্ধেক পোর্শন, তখন কিন্তু আমার এটা শর্ট পাথের মতো কাজ করছে। এর অ্যাক্রসে ভোল্টেজ কি আছে 0, এই কারণে আমার আউটপুট শেপ আঁকছি হলো 0, আউটপুট শেপে ভোল্টেজ দিয়ে দিছি কি 0। এখন আমাদের বাকি আরও হাফ পোর্শন আছে না, হাফ সাইকেলের আরও হাফ পোর্শন আছে। তো এই হাফ পোর্শনটা আমরা কিভাবে নেব? এখন দেখো, এখন আমাদের দুইটা কাজ করবে। এখন ক্যাপাসিটর তো হচ্ছে ভোল্টেজ ধারণ করছে, মানে চার্জ জমা রাখছে, মানে কি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে। তো এখন যেহেতু ক্যাপাসিটর অ্যাক্রসে এখন ভোল্টেজ আছে, তার পরিমাণ কত? ভিএম। তার মানে ভি ইন যে আছে এর ম্যাক্সিমাম, ভি ইনের যে শেপটা, এই শেপের ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেইটা আছে ভিএম এর ভেতরে, ঠিক আছে। তো এখন আমাদের এই ক্ষেত্রে, এখন আমাদের যখন এই নেগেটিভ যে হাফ পোর্শন আছে এইটা যখন যাচ্ছে, এটা অবশ্যই ভি ম্যাক্সের চেয়ে কম আছে। আমাদের যে ভিএম আছে অবশ্যই তার চেয়ে কম, কারণ ভি ম্যাক্স তো এই পয়েন্টটা, তো এর চেয়ে এরা কম। তাহলে এখন যেহেতু ক্যাপাসিটর ভি ম্যাক্স এখানে পজিটিভ আর এখানে কি নেগেটিভ, তাহলে এ ডোমিনেট করবে, এই ভিএম এখানে ডোমিনেট করবে। যেহেতু ভিএম ডোমিনেট করবে তাই এই প্রান্ত হবে পজিটিভ, আর এ তো ডোমিনেট করতে পারতেছে না, এ যদিও নিচের প্রান্ত পজিটিভ, এ এসে এটাকে যে ফরওয়ার্ড বায়াস করবে সেটা পারবে না, কারণ এ ভিএম যেহেতু ডোমিনেট করবে, এই কারণে আমাদের হচ্ছে যে ডায়োডের যে নেগেটিভ প্রান্ত এখানে পজিটিভ আসবে, ভোল্টেজের পজিটিভ প্রান্ত চলে আসবে, মানে টোটাল ভোল্টেজের এই দুটা মিলিত ভোল্টেজের পজিটিভ প্রান্ত চলে আসবে, এই দুটার মিলিত ভোল্টেজের পজিটিভ প্রান্ত এখানে চলে আসলে তাহলে এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কারণ কি এখানে আছে হলো এন টাইপ, এন টাইপের সামনে আসছে পজিটিভ, এই কারণে ওপেন হয়ে যাবে। তো যেহেতু ওপেন হয়ে যাবে, এ যেহেতু ডমিনেট করতে পারলো না, কারণ এর পরিমাণ এখন ধীরে ধীরে কি হচ্ছে? কমতেছে, কিন্তু এর মান তো ফিক্সড, এর মান তো ভিএম, তাহলে এ ডমিনেট করবে, এ হলো পজিটিভ, এই প্রান্তটা হলো পজিটিভ, তাহলে এই প্রান্ত পজিটিভ, এই কারণে এটা ওপেন হয়ে যাবে রিভার্স বায়াসে থাকার কারণে। এখন দেখো এই দুই প্রান্তের এখন আমার ভোল্টেজ কোনটা হবে? এই দুই প্রান্তের ভোল্টেজ হবে হচ্ছে আমার যে হচ্ছে এই যে যে ভিএম আছে আর এই যে যে ভি ইন আছে, এই দুটার হলো বিয়োগফল, মানে বলতে পারো যে যোগফল আর কি, কারণ এই দুইটা মিলিতভাবে এইটা হচ্ছে। তো আমাদের যে ভি ইন আছে তার পরিমাণ হচ্ছে, এই দেখো ভি ইন ভি এম যেটা আছে সেটা হলো এই যে ম্যাক্সিমাম পজিটিভ দিকে এই পারে, ঠিক আছে, ভি ম্যাক্স। আর ভি ইনের যে পোর্শনটা আছে নেগেটিভ হাফের, এই যে এখানকার এই নেগেটিভ হাফের এই নিচের অংশটুকু, নিচের পোর্শনটুকু, ঠিক আছে, এই নিচের পোর্শনটুকু এই যে এখানে নিচে আঁকছি, তাহলে এটা হলো ভি ইনের নিচের যে পোর্শনটুকু অর্ধেক আছে সেই পোর্শনটা, আর আমার ভিএম তো কনস্ট্যান্ট, তো এই ভিএম এই অংশ, তো এই দুটো যোগ করলে মূলত দেখো এটা কি নেগেটিভ ভিএম আর এটা কি এই প্রান্তটা কি পজিটিভ ভিএম, তাহলে পজিটিভ ভিএম আর নেগেটিভ ভিএম মিলে প্রথম অংশ 0ই হবে। এরপরে দেখো ভিএম তো কনস্ট্যান্ট, এটা ধীরে ধীরে কমতেছে, তাহলে বিয়োগ হওয়া, এটা তো নেগেটিভ পাশে, তাহলে বিয়োগ হওয়ার পরিমাণ ধীরে ধীরে কমতেছে, তাইলে এক সময় যা কি হয়েছে 0, কিন্তু এখানে কত আছে ধরো যে ভিএম, তাহলে টোটালি কি হবে? ভিএম এর সমান হবে, এই যে ভিএম এর সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইখানে যাওয়া মানে এইটা আর এই পোর্শন যোগ হয়ে এই যে উপরের পোর্শন হয়েছে, নেগেটিভ দিকে কিন্তু আসে নাই, এখানে কিন্তু ছিল নেগেটিভ দিকে, কিন্তু এর সাথে যোগ হয়ে পজিটিভ দিকে চলে গেছে। এখন যদি আমরা দেখি, আচ্ছা এখানে ইকুইভ্যালেন্ট দিছি হলো এই পোর্শনটা, মানে এই পোর্শন যোগ করে এই পোর্শন পাওয়া গেছে, বা হলো এই এবি এই অংশটুকু পাওয়া গেছে। এখন দেখো আমাদের হলো পরে যদি আমরা আবার নতুন করে হাফ সাইকেল নিই, আমাদের গেছে না, শেষ হয়েছে, এই যে এইখান থেকে আমরা এই পর্যন্ত আসছি, এখন আমরা পরে পজিটিভ হাফ সাইকেল নেব বা নেগেটিভ নেব, ঠিক আছে। তো এর জন্য আমরা যদি নেক্সট এখন পজিটিভ হাফ সাইকেল নেই, নেক্সটে ধরো আরও একটা পজিটিভ হাফ সাইকেল নিলাম, এর জন্য আমার কি হবে? এখানে তো ভিএম রয়েই গেছে, এখন এই পজিটিভ হাফ সাইকেল এওর কি পজিটিভ,
আর এই দুইটা পজিটিভ এখানে ডায়োড তো এরকম ছিল ডায়োডের, তো ডায়োডের এখানে কি হবে, ডায়োডের এখানে হবে হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাহলে এরা দুইটাই পজিটিভ, তো এখানে নেগেটিভ প্রান্তে আসছে তাহলে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই যে এর রেসপেক্টে যে ভোল্টেজ, এর রেসপেক্টে ভোল্টেজটা ভিএম আর ভি ইন দুইটার যোগফল হবে, তাইলে কি হলো, তাইলে মূলত কি ওপরে চলে যাবে না, এখানে তো ভিএম, ধরো যে এই ভিএম এই পর্যন্ত আসছে, আবার ভি ইনেরও তো এই অংশটা কি ভি ইন, এই অংশটা ভি ইন, আর এই পর্যন্ত আগে কি ছিল ভিএম ছিল, তাইলে এই ভিএম এইটুক পর্যন্ত আগে থেকেই উঠে আসে, এই ভিএম এর সাথে ভি ইন যোগ হয়েছে, তাহলে এই পোর্শনটা ওপরে যোগ হয়ে গেছে, তাহলে আমাদের দেখো সিগন্যালটা কিন্তু ওপরে উঠে গেছে। এরকম করে প্রথমে এইটুক গেছে, পরে জিরো, তারপরে একটু উঠছে ভিএম পরিমাণ, এরপরে ওপরে এই ভি ইন পরিমাণ যেটুক যেভাবে সিগন্যাল গেছে ওইভাবেই উঠছে। এখন দেখো পরবর্তী নেক্সট হাফ সাইকেলের জন্য, ধরো যে এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য, এটার জন্য কি হচ্ছে আমার ভি প্লাস হচ্ছে নিচের দিকে, পজিটিভ এবার নিচের দিকে, আর ভিএম হলো উপরে। দেখো এইটা তো হলো অল্টারনেটিভ, সবসময় ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে, কিন্তু সবসময় এইটা কিন্তু ফিক্সড, তাও আবার ম্যাক্সিমাম, তাহলে এ সবসময় ডোমিনেট করবে, ঠিক আছে। এখন এইটা সবসময় ডোমিনেট করবে, কারণ এর তো মনে করো এই পয়েন্টে আসলে জিরো, এই ভি ইনের আবার নিচে ধীরে ধীরে যায় একদম কি হয়ে যাবে, যখন ভি ম্যাক্সিমাম হয়ে যাবে তখন কিন্তু যায় জিরো হয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু এই দিকে আবার গেলে আবার এ ডোমিনেট করবে, মানে অল টাইম দেখা যাচ্ছে যে আমার ক্যাপাসিটরই ডোমিনেট করবে। তো ক্যাপাসিটর যদি অল টাইম ডোমিনেট করে, তাহলে আমার এই যে অল টাইম এই ডায়োডের রেসপেক্টে এই প্রান্ত অল টাইম পজিটিভ, চিন্তা করো, তাহলে এই প্রান্ত যদি অল টাইম পজিটিভ হয় তাহলে অল টাইম আমার কি হবে, এই ডায়োডটা এখন ওপেন থাকবে। তো অল টাইম যদি ডায়োড ওপেন থাকে তাহলে এখন আমার দেখো এই যে নেগেটিভ প্রান্ত এইদিকে, আর এর হলো পজিটিভ প্রান্ত, তাহলে এখন কি হবে, এই দুইটার হলো মানে ভিএম মাইনাস ভি ইন, মানে এই দুইটার যোগফল মানেই তো এইটা ভিএম মাইনাস, যেহেতু এটা নিচের দিকে পজিটিভ এটা উপরের দিকে পজিটিভ, তাহলে ভি যে ভি আউটপুট হবে, ভি আউটপুট হবে সমান হলো ভিএম মাইনাস হলো ভি ইন, তাহলে এইটা হলো এই পোর্শনটুকু হবে, মানে ভি এম কটটুক ছিল এই পর্যন্ত, ভিএম ছিল এইটুক, সেইখান থেকে আমি ভি ইন বাদ দিচ্ছি, তাহলে এই যে নিচের অংশটা বিয়োগ হয়ে হয়ে জিরোতে যাবে, যখন ভি ম্যাক্স হবে মাইনাস ভিএম, আর এর হলো এর তো সবসময় পজিটিভ ভিএম, তাহলে এর পজিটিভ ভিএম আর হলো মাইনাস ভিএম মিলে একসময় কী হবে জিরো হবে, এরপরে এর মাইনাসের পরিমাণ ধীরে ধীরে কমবে, আর এর পরিমাণ তো সবসময় ভিএমই আছে, তো এই ভিএম পর্যন্ত আবার যাবে, একসময় মাইনাস ভিএম হয়ে যাবে জিরো, আর এখানে এই পজিটিভ ভিএমটা এই পর্যন্ত চলে যাবে। তাহলে দেখো অলরেডি আমার এখন শুধুমাত্র ওপরের দিকেই ঘুরবে, তাহলে এই সিমিলারলি কী হবে, মূলত আমার এই যে প্রথমে এইটুক গেল পজিটিভ, তারপরে গেল জিরো, একটু ওপরে উঠছে ক্লাম্প করছে, এরপরে দেখো বাকিটুক শুধু এইভাবেই যাবে। তা আমি যদি এইখান থেকে এইটুক সিগন্যাল বাদ দেই, এইখান থেকে যদি এইটুক সিগন্যাল বাদ দেই, বাদ দিয়ে চিন্তা করি, দেখো এখন আমার যে আউটপুট সিগন্যালটা পাচ্ছি এটা কিন্তু পুরোই একটা ওপরের দিকে মানে পজিটিভ দিকে শিফট করে গেছে, তার মানে আমরা একটা কি পাবো, পজিটিভ দিকে শিফট হওয়া একটা একই ডিরেকশনে, এর পজিটিভ দিকে মানে কি একই ডিরেকশনে ডিসি কারেন্ট মনে করো, তাহলে ডিসি কারেন্ট পাবো, পালসেটিং ডিসি আর কি, তো ডিসি কারেন্ট পাবো, এবং সেটা কি হয়েছে ক্লাম্প হয়েছে, মানে একটার উপরে আর একটা সিগন্যাল উঠে গেছে, মানে দুইটা সিগন্যাল নেগেটিভ পোর্শনও আমরা উপরে পাচ্ছি, পজিটিভ পোর্শনটাও আমরা উপরে পাচ্ছি, ঠিক আছে। তো এই ছিল ক্লাম্পারের পজিটিভ ক্লাম্পার আর কি, ঠিক আছে।